অল্প সময়ের মধ্যে তোমরা ক্রিয়েট করতে পারো। তো চলো দেখা যাক এই মেকআপ লুকটা আমি কি ইউজ করছি। তো ফার্স্ট আমি ইউজ করে নিব একটা টোনার, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। দেন আমি ইউজ করবো পন্স লাইট জেল আমার ফেসকে ময়শ্চারাইজ এবং নারিশিং করার জন্য, যেটা মেকআপের আগে খুব দরকার। ভালো মতো অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ইউজ করব একটা মেকআপ ব্র্যান্ডের প্রাইমার, যেটা আমার মেকআপকে ফ্ললেস এবং লাইটিং দেখাতে সাহায্য করবে। তো প্রাইমারটাকে ভালো করে ইউজ করে নেওয়ার পর আমরা আইব্রোটাকে ফিল করে নেব। তো আইব্রো ফিল করার জন্য আমি ইউজ করছি একটা জেল লিকুইড কাজল, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আইব্রো ফিল করা হয়ে গেছে। দেন এবার আমি আমার আইব্রোটাকে শেপে নিয়ে আসবো। তার জন্য আমি ইউজ করছি একটা কনসিলার প্যালেট, যেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ফিল করব। আমার আইব্রোটাকে ভালো করে ফিল্টার করে নেওয়ার পরে আমি ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নেব। দেন আমি ইউজ করব সেম প্যালেট থেকে একটা কনসিলার, যেটা আমার আইলিডের ওপরে আমি অ্যাপ্লাই করব। বিকজ আমি ফেস মেকআপে প্রথমেই আই মেকআপ করি, ওই কারণে আমার প্রচণ্ড ভালো লাগে। তো তারপর আমি ইউজ করে নেব ব্লু হেভেনের একটা লুজ পাউডার, যেটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো। তারপর আমি ইউজ করব লন্ডন গার্লের প্রেস পিগমেন্ট প্যালেট, যে প্যালেট থেকে আমি নিয়ে নিব লাইট ব্রাউন কালার, যেটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব। ব্রাউন কালার অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি ইউজ করব ডার্ক মেরুন কালার, যেটা আমার আই কর্নারে আমি অ্যাপ্লাই করব। যাই হোক, হ্যাঁ, তো এবার আমি আই কর্নার থেকে অ্যাপ্লাই করা শুরু করলাম। এবার গোটাটা আইলিডে আমি অ্যাপ্লাই করব। এবং ভালো মতো ব্লেন্ড করব, যাতে আমার আইলিডটা আরো সুন্দর দেখায়। দেন আমি ইউজ করব একটা লাইট পিঙ্ক কালার সিমার, যেটা আমি আমার আই বলের ওপরে লাগাবো এবং চারি সাইডে ভালো মতো ব্লেন্ড করে নেব, যাতে দেখতে আরো সুন্দর লাগে। এবং তারপর আমি ইউজ করছি গ্লিটার, সেটাও হলো লাইট পিঙ্ক কালারের। তো আমার আই মেকআপ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমি ভালো মতো নিচটাকে পরিষ্কার করে নেব, যেন কালারগুলো যাতে আমার ফেসে কোনো রকম মেকআপকে না খারাপ করে। দেন আমি ওই জায়গাটাতে আবার প্রাইমার ইউজ করলাম, বিকজ ওখান থেকে প্রাইমারটা উঠে গেল ওই জন্য। এবার আমি ইউজ করছি ল্যাকমি 95 প্রাইমার প্লাস ম্যাট কনসিলার, যেটা আমি আমার ডার্ক এরিয়াতে লাগাবো এবং নেকেও লাগাবো। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব।
পারো, যে তোমরাও ইউজ করতে পারো। এটা আমার একটা ট্রিক, যে আমি কনসিলার ইউজ করার পরে আমি ফিক্সারটা ইউজ করি, বিকজ ফিক্সার ইউজ করলে মেকআপটা আগে থেকে সেট হয়ে থাকবে। দেন আমি ইউজ করছি একটা মেবেলিন ফিট মি ফাউন্ডেশন, যেটা সেট নাম্বার হলো 330, যেটা আমার সেটের। তো তোমরা তোমাদের সেট অনুযায়ী ফাউন্ডেশন পারচেস করতে পারো। আর কেউ যদি আমার মতো ডাস্কি স্কিন কালার হয় তো সেই কালারটা ইউজ করতে পারো। দেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমার নেকে অ্যান্ড ফেসে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নেব। দেন আমি ইউজ করব একটা কম্প্যাক্ট পাউডার, যেটা মেবেলিন কম্প্যাক্ট পাউডার। আমার পুরো ফেসকে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করব, যেটা আমার স্কিন টোন অনুযায়ী আমার কেনা। আমি কন্ট্রোলের জন্য এটাই ইউজ করে নিলাম, বিকজ আমার এখনো কন্ট্রোলের জন্য কোনো কিছু নেওয়া হয়নি, ওই কারণে। দেন আমি ইউজ করব সুইস বিউটির একটা ব্লাশ প্যালেট, যেটা আমার প্রচণ্ড পছন্দ। আমার ব্লাশ লাগাতে খুব ভালো লাগে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের ব্লাশ লাগাতে কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো আমি আমার নোজে, চিকবোন এরিয়াতে ভালো মতো লাগিয়ে নিলাম। দেন আমি অ্যাপ্লাই করব কাজল, যেটা আমি ভুলে গিয়েছিলাম লাগাতে, যেটা আমি এখন লাগাচ্ছি। তো তারপর আমি একটা পিচ কালার নিয়ে আমার কাজলটাকে স্মাচ করব। দেন আমি ইউজ করব একটা কোজো হাইলাইটার, যেটা আমার প্রচণ্ড প্রিয় একটা হাইলাইটার, খুব ভালো লাগে। তোমরাও এর উপর ইনভেস্ট করতে পারো। এটা একদম অ্যাফোর্ডেবল, একদম অল্প প্রাইসের মধ্যে, কিন্তু খুব ভালো, তোমরা নিতে পারো। দেন আমি আমার হাইলাইট জোনগুলোতে আমি হাইলাইট অ্যাপ্লাই করছি। তারপর আমি ইউজ করব আমার আইলিডের কর্নারে, যেই জায়গাটাতে আমার হাইলাইটার লাগাতে পছন্দ। আমি ডার্ক শেডের লিপস্টিক অ্যাপ্লাই করব, যেটা আমার খুব পছন্দের ডার্ক শেড। আমি লাইট কম ইউজ করি, ডার্ক কালার বেশি ইউজ করি, জানি না কেন। তো প্রায় কমপ্লিটের মধ্যেই আমার মেকআপ লুকটা তোমরা দেখতেই পারছো। এবার আমি মাস্কারা ইউজ করব, যেটা হলো ব্লু হেভেনের মাস্কারা। তো ফাইনালি বন্ধুরা, আমার মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করেছি, এবং ডাস্কি স্কিন টোন মেকআপ। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে জুড়ে থেকো। তো আজকের মতো বাই। সবাই খুব ভালো মতন দীপাবলি কাটাও এবং খুব আনন্দ।